রমজান শরীফের অনেক সাইড আছে, আর একটা সাইড হলো এটা, একজন ক্ষুধার্ত গরিবের যে কি কষ্ট। সারা বছর যারা গরিবী হালে জীবন যাপন করে, ঠিক মতো খেতে পায় না, তাদের যে কি কষ্টটা হয়, এই কষ্ট উপলব্ধি করার জন্য কিন্তু একটা রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ধনীরা তারা জাকাত দেবে। জাকাত বোঝেন তো? একটু হ্যাঁ কি না বলো। আপনার 52.5 তোলা বা 7.5 গ্রাম সোনা যার বাড়িতে আছে তাকে জাকাত দিতে হবে। এবারে যদি কারো কাছে এটা না থাকে কিংবা ওই পরিমাণে যদি টাকা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত কত? শতকরা 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা গরিবকে দিতে হবে। আর এটা কোনো দান মনে করে শুধু দিলে হবে, এটা গরিবের টাকা আপনার কাছে রাখা আছে, আপনার দায়িত্ব গরিবকে দিতেই হবে। এটা মহান সৃষ্টিকর্তার হুকুম। এই সিস্টেম আমার ইসলাম শিখিয়ে গেছে। আমার পশ্চিম বাংলায় সারা বছরে, এক বছরে যা জাকাত হয়, যদি 1 বছরের জাকাত সরকারি ভাবে যদি এক জায়গায় করা হয় আর প্রত্যেকটা যদি গরিবকে দেওয়া হয়, প্রত্যেকটা গরিব 20 লক্ষ করে টাকা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেউ আর গরিব থাকবে না, কিন্তু জাকাত দেওয়া হয় না। আর যদিও দেওয়া হয়, সে আর বেশি বলবো না, আমার এমনি দুশ্মন আমার প্রচুর, আরো দুশ্মন বেড়ে যাবে, দরকার নেই বাবা। কথা হয়ে আসছে। হ্যাঁ, ওই পাতলা না সারি নুগি যারা দেয় তাদের জাকাতই হবে না। কেন? তোমার পয়সাই নয় তো তুমি শাড়ি কেনার অধিকার দিল কে তোমায়? আমার দেশের টাকা চলে, কোন দেশে কি বলে ডলার চলে, কোন দেশে রিয়াল চলে। যে দেশে যেটা চলে, কারেন্সি যেটা, ওইটা আপনাকে দিতে হবে। আপনাকে কে বলেছে? আমার টাকা, ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি 50,000 টাকা চাল কিনে যদি আমাকে দিয়ে দেন, ভাই আলেন চাল দেন 50, আমি খুশি হব? আরে তোর কাছে টাকা পাই, টাকা দিবি তো, আমি চাল কিনবো কি ওষুধ কিনবো কি বিল্ডিং করবো, সেটা আমার ব্যাপার। তো জাকাত হলো শতকরা গরিবের 2.5 টাকা। মহান সৃষ্টিকর্তা ধনীর সাথে পার্টনার গরিব। কথা মাথায় বুঝতে পেরেছি? শতকরা 2.5 টাকা। ধরুন 1 কোটি টাকা আপনার লাভ হয়েছে এই রোজা থেকে ওই রোজা, বীজখানে কত লাভ বেড়েছে কত লাভ নষ্ট হয়েছে ওটা নয়, এই রোজা থেকে ওই রোজায় যাওয়া পর্যন্ত সবকিছু খরচ করে আপনি হিসাব করে বসে দেখছেন আপনার 1 কোটি টাকা আছে। বিজনেস যেখান থেকে লাভ আসবে, ঘর ভাড়া, কথা বুঝে আসছে, ফসল, সব কিছু নিয়ে আপনার 1 কোটি টাকা হয়েছে। বুঝাবার জন্য বলছি, আপনাকে 2.5 লক্ষ টাকা, ওটা আপনার নয় 1 কোটির মধ্যে, ওটা গরিবের টাকা। মহান সৃষ্টিকর্তা আপনার ব্যবসা সে গরিবকে পার্টনার বানিয়ে রেখেছে, ওই টাকাটা আপনাকে গরিবকে দিতে হবে। বুঝাতে পারলাম? সাদা মাটা মানুষ, সাদা মাটা ভাষায় বলছি। কিন্তু গরিবের মধ্যে কাকে দেবেন? এই টাকার প্রথম হকদার হলো আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে, তার হক। আপনি আত্মীয়কে না দিয়ে নাম কামাবার ফটো তোলার জন্য বাইরে দিয়ে বেড়াচ্ছেন, ও জাকাত হবে না। মাফ করবেন, খারাপ লাগলো, সিস্টেম। যদি জাকাত, এত সুন্দর সিস্টেম আমার রাসূল করে দিয়ে গেছে, আমরা যদি জাকাত দিই ঠিকভাবে, তাহলে আর গরিব থাকতে পারে না। আমরা দিই না, আর যদিও দিই ঠিকভাবে দেওয়া হয় না। আসুন তওবা করুন। আল্লাহ নবী মদিনার নবাবিতে বসে ওয়াজ করছেন, সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়াজ মানে নসিহত করা, উপদেশ দেওয়া, ভালো কথা। এক ইহুদি মসজিদে নবাবির পাশ দিয়ে যাচ্ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আল্লাহর নবী জাকাত নিয়ে আলোচনা করতে করতে বলছিল, শোনো, কেউ যদি তার মালের শতকরা 2.5 টাকা তার প্রতিবেশী, তার আত্মীয়র মধ্যে গরিবকে দেয়, তাহলে তার মালের হিফাজত স্বয়ং আল্লাহ নিজে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বড় ব্যবসায়ী ছিল, পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী ছিল সেই সময়। সে ঘরে গিয়ে তার মালের টোটাল হিসাব করেছে, করে যা 2.5% যা হয়েছে, সে 2.5% সে তার প্রতিবেশী গরিবকে দিয়েছে। শুনছেন? কয়েক মাস যাওয়ার পরে তখন জাহাজে মাল এসে, এখনো মাল আছে,
একটা জাহাজের ভর্তি তার মাল আসছিল, সেই মাল এখন নদী থেকে সাগর থেকে গায়েব হয়ে গেছে, খবর নাই, কোথায় চলে গেছে খবর নাই। তা সে মদিনার বাজারে বলে বেড়াচ্ছে মোহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। মোহাম্মদ রসুল কথা বলছে, উনি মিথ্যা কথা বলে। সাহাবাদের কানে হতে হতে আমার রসুলুল্লাহর কানে এসছে। আল্লাহ নবী বললেন ডাকো তাকে। সে এসেছে, আল্লাহ নবী বলছেন বাবা তুমি আমায় মিথ্যাবাদী বলছো, কি হয়েছে? আরে তুমি তো তোমার অনুসারীদের ঘরে শিক্ষা দিচ্ছিলে যাকাত যদি কেউ তার হিসাব করে শতকরা 2.5 টাকা তার প্রতিবেশী গরিবকে দেয়, তার মালের হিফাজতের মালিক আল্লাহ নেয়। আমি তো দিয়েছি, তাহলে আমার মাল কেন জাহাজ ভর্তি গায়েব হয়ে গেল? আল্লাহ নবী বলছেন শোনো বাবা, তুমি কি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। দিয়েছো? হ্যাঁ দিয়েছি। ঠিক করে হিসাব করে? হ্যাঁ দিয়েছি। আল্লাহ নবী বলছেন যার কুদরতি হাতে মোহাম্মদ রসুলের জান আছে, সেই সৃষ্টিকর্তার শপথ করে বলছি তোমার মাল নিরাপদে তোমার বাড়িতে ফিরবে। বলুন সুবহানাল্লাহ। কেন এই ওয়াদা মোহাম্মদ রসুলের নয়, ওয়াদা তো সৃষ্টিকর্তার। আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয়? তিনি তো মালিক। তিনি মরাকে জিন্দা বানায়, জিন্দাকে মরা বানায়। তিনার ইশারায় তুফান হয়, তিনার ইশারাতেই পানি হয়, তিনার ইশারাতে রোদ হয়, সব তিনার ক্ষমতায়। কয়েকদিন যেতে না যেতে বন্দরে সেই জাহাজ এসে হাজির হলো। জাহাজের মালিকের কাছে খবর এলো, জাহাজের মালিক ছুটছে ছুটছে, গিয়ে জাহাজ দেখেছে, মাল দেখেছে, মালকে নাবাইনে ওই অবস্থায় রসুলুল্লাহর কদমে এসেছে। মোহাম্মদ নবীকে নবী জেনে রসুলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ইসলাম কবুল করেছে। তারপরে সে মাল নাবাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই ঘরের উম্মত দাবি করে আমরা যাকাত ঠিক মতো ভাবে দিই না বলেই তো আজকে সমস্যা আমাদের। আপনারা যারা অর্থশালী আছেন, আপনি বাজারে গিয়ে 52.5 তোলা রূপো কত দাম জিজ্ঞেস করবেন। কথা বুঝে আসছে? এই পরিমাণে যদি টাকা থাকে তাহলেই আপনি যাকাত দেওয়া শুরু করুন। বা 7.5 ভরি সোনার কত দাম দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন। এই পরিমাণে টাকা থাকলেই তাহলে যাকাত স্টার্ট হলো। এরপরে আপনার যত বেশি আছে টোটাল টাকাকে এক জায়গায় করে, মাল থাকুক, টাকা ক্যাশ থাকুক, ব্যাংকে থাকুক, কথা বুঝে আসছে, বা জিনিসপত্র আপনি ব্যবসার কিছু কিনেছেন, কথা বুঝে আসছে, সেই এত টাকায় লাভ হবে, এই সব কিছু নিয়ে আপনি হিসাব করে আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে দেন। আর চেষ্টা করবেন একজনকে কমসে কম দিয়ে যদি তাকে চিরতরে গরিব থেকে দূর করা যায় তা একজনকেই দিয়ে দেন। কথা কিছু বুঝতে পারলাম? হ্যাঁ, ধরুন আপনার 1 লাখ 2 লাখ টাকা যাকাত হয়েছে, আপনি আপনার আত্মীয়র মধ্যে একটা গরিবকে একটা দোকান করে দিলেন, বা একটা টোটো কিনে দিলেন, কিছু একটা করে দিলেন, জীবনের মতোই গরিবটা তো দূর হয়ে গেল। বাপ আপনি এটা ভেঙে ভেঙে এবার ও ইনকাম করবে, বাড়বে, ব্যবসা করবে, বাড়বে, ব্যবসা করবে, বাড়বে, ও একদিন কোটিপতি হতে পারে। পারে না? পারে না ভাই? হ্যাঁ পারে, পারে। অনেক বড় বড় শিল্পপতি যাদেরকে দেখছি না, এরা একদিন 500,000 টাকা লে নেবেছিল। ইতিহাস অনেকের নাম বলছি না, একদিন 500,000 লে নেবেছিল, আজকে তারা 500,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। তা আমি যদি কাউকে 2 লক্ষ টাকা দিয়ে একটা পানের ঘুমটি কি চায়ের দোকান বা একটা কাপড়ের ছোট দোকান করে দিলাম, বা টেলারের দোকান করে দিলাম, তুমি এ থেকে ব্যবসা করো, সে কাটিয়ে কাটিয়ে ভাঙছে, সারা জীবনের জন্য কিন্তু একটা গরিব মুছে গেল। কথা বুঝছেন ভাই? সেইটা না করে আমরা আজকাল কি করছি, এক গাদা নুগি শাড়ি কিনলাম, কিনে নিয়ে লাইন দিয়ে চলে আসো কলিমুদ্দিন চাচা, বেচারি পেটের জ্বালা, একটা নুগি নেবে, 4 জন মিলে ধরেছে আর 5 জন মিলে ফটো তুলছে। কি হচ্ছে এটা? আর ধর্ম হচ্ছে? এভাবে গরিবকে অপমান করো না। আল্লাহ যদি তোমাকে একদিন ভিখারি বানায় সেদিন বুঝবে গরিবের কষ্ট কত। গরিবকে খবরদার ছোট করো না। ও গরিব, ওর নসিব বড় বলেই গরিব। কেন কিয়ামত হবে গরিবদের জন্য বড় শান্তির জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সময়ের দিকে খেয়াল করছি, তারপরে একটু কিয়ামতে গরিবদের কি হবে একটু বলে যায়। কিয়ামতের দিনে গরিবরা যখন উঠবে, ফেরেশতারা বলবে হিসাব দাও, আর গরিবরা বলবে এ ফেরেশতা হিসাব কিসের? হিসাব কিসের?
কথা হচ্ছে, আল্লাহ বলবে ফারিস্তা কি বলছে? আল্লাহ এদেরকে জিজ্ঞেস করছে হিসাব দাও, আর গরিব বলছে হিসাব কিসের? হ্যাঁ আমাদেরকে তো আল্লাহ মাল দেয় না, তো হিসাব কিসের, আমরা তো গরিব ছিলাম। আল্লাহ বলবে ফারিস্তা সত্য কথা বলছে, ওদেরকে বেহিসাব জান্নাত দে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালদারদের হিসাব লিয়া হবে কোথায়? আগুনের তক্তের উপরে দাঁড় করিয়ে। শুনছেন তো? হ্যাঁ শুনুন। আর গরিবের জন্য কিয়ামত হবে। আর দুনিয়া যদি কোনো গরিবকে তুমি বন্ধু করতে পারো, তোমার জন্য লাভবান আছে। কি ভাই, তোকে আমি এখানে দেখছি, তুই আমাকে ওখানে দেখিস। ভাই শুনছেন না? সেটিং। তোকে আমি এখানে দেখবো, তুই ওখানে দেখবি, তুই আমাকে একটু সাথে নিয়ে যাস। হ্যাঁ হাসির ছলে বুঝি, হ্যাঁ এটাই হবে। কিয়ামতের দিন গরিবদের ঘরে আল্লাহ অন্য সাইড দিয়ে, ময়দানে মাশরের সাইড থেকে আল্লাহ তাদেরকে জান্নাতে চলে যেতে বলবে। ফেরেশতারা বলবে কেন? তোমাদেরকে দুনিয়ায় কেউ হেল্প করেছে, আজকে সে তো বলতে পারে যে আল্লাহ এই তুমি আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করো। গরিবের সুপারিশেও বহুত লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই গরিবকে অবহেলা করো না, ক্রিটিসাইজ করো না, তাকে অপমান করো না, তাকে ভালোবাসো। হ্যাঁ আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা আমার যত ব্রাঞ্চ আছে, এই বাংলায় কয়েক হাজার আমার শাখা আছে, ব্রাঞ্চ। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা আমি সংগঠন চালাই। এটা কোনো রাজনীতির দল নয়, এটা একটা সেবামূলক সংগঠন। মানব সেবা, দেশ সেবা, মানব ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম, এই তিনটে নিয়ে আমি সংগঠনটা করি। আমার ভালোবাসার ছেলেদের নিয়ে যত শাখা আছে ইফতার ছোলা দিয়ে পাঠাই। কেমন করে দিই? বাড়ি বাড়ি পৌঁছে দেবে, বাড়ি বাড়ি পৌঁছে। একটা অনুষ্ঠান করে মানুষ জানে, কিন্তু ওইখান থেকে কারো হাতে দিতে আমি ইজাজত দিইনি। কেউ যদি লুকিয়ে না কে করে আলাদা করে, অন্যায় করছে। আমার বলা আছে বাড়ি বাড়ি দিয়ে দেবে। এই বছরে আমি একটু ব্যস্ত ছিলাম, কথা বুঝে আসছে। কেন ব্যস্ত সবই বুঝতে পারছেন, কেন ঘোষণা হয়ে গেছে তখন হুড়ুড়ি করছি না। সেই জায়গায় ব্যস্ত থাকার জন্য ইফতার সামগ্রী দিতে পারিনি। এই বছর আমি নিয়ত করেছি ঈদ তোফা দেবো ইনশাল্লাহ। বাংলায় বিগত বছরে আমরা প্রায় 10,000-এর কাছাকাছি মানুষকে দিয়েছিলাম। এই বছরও 10-এর জায়গায় যদি 20,000 দেওয়া যায় চেষ্টা করব। কেন আমাকে নলেজ স্ট্রিটাও করতে হয়, তো ওখানে বিরাট বড় একটা অ্যাসেট মানে তৈরি হচ্ছে আমার মানুষের শিক্ষার জন্য। তাই এই দিকটা বেশি দিয়ে ফেললে ওই দিকটা হালকা হয়ে যায়। তারপরেও চেষ্টা করব। তো ওইগুলো কিভাবে হবে? আমার যত ব্রাঞ্চ অফিস আছে, শাখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, তাদের কাছে বলা হয়। তাই আপনারাও যারা যেখানে আছেন সব কেন্দ্র অফিস আলার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারা গরিবের বাড়ি বাড়ি ঈদ তোফা পৌঁছে দেবেন। কথা বুঝে আসে? এই ফটো তুলে হই হই করার দরকার নেই। গরিব পাক হাত তুলে বলুক আল্লাহ তোদের ভালো করুক, এইটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। কথা বুঝে আসছে তো? সময়ও চলে যাচ্ছে, কারণ ইফতারের ব্যবস্থা আছে। আসুন একটু দোয়া হবে। দোয়ার আগে একটু আমরা দয়ার নবীকে সালাম দিই, জানেন তো নাকি? কেন ওয়াসাল্লিমু, সালাম দাও। দরুদও পড়তে বলেছে, ওয়াসাল্লিমু সালামও দিতে বলেছে। সালামের বেলায় একটু আমরা আদবের সঙ্গে দাঁড়িয়ে দিই। কেন? সালামের বেলায় নবী জবাব দেয়, তো জবাবটা একটু আদবের সাথে লবো, এই জন্য দাঁড়িয়ে যাই। ইয়া নবী মাদা আছে বাবুটা জানো মাইগুলো কষ্ট ভালো নয়।